সো এবারে আমরা আসছি ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের ওপরে। সো ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমরা এখানে যে ডায়াগ্রামটা এঁকেছিলাম, আশা করি দেখা যাচ্ছে। তো এই ডায়াগ্রামটারই আমরা একটা সিম্পলিফাইড মুড করলাম, যেটাতে এনপিএন এইটা রাখা রয়েছে, এন টাইপ ম্যাটেরিয়াল এমিটার, পি টাইপ ম্যাটেরিয়াল বেস, আবার এন টাইপ ম্যাটেরিয়াল কালেক্টর। তো আর এই বেস আর এমিটারের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স ভিবিই, বেস আর কালেক্টরের মধ্যে ভিসিবি। এখানে বিটা আগে লেখার কারণ, বেসের যে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা এটা যখন দেখেছিলাম, এটা আশা করি বলতে ভুলে গেছি মনে হয়, ভিবিই, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেসের যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কিন্তু অনেক বেশি, কারণ এখানে পজিটিভ আছে, আর এখানে নেগেটিভের সঙ্গে যুক্ত, তাই ইমিটারের পোটেনশিয়াল ডিফারেন্স অনেক কম, তাই ভিবিই লিখতে হবে, ভিইবি লেখা যাবে না। যাই হোক, আর এই কারেন্টটা হচ্ছে বেস কারেন্ট, এমিটার কারেন্ট, কালেক্টর কারেন্ট, এগুলো আগে একবার বলেছি। সো এবার আসি মেইন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স অফ সিবি ট্রানজিস্টার ইজ ইকুইভ্যালেন্ট টু ফরওয়ার্ড বায়াস ডায়োড ক্যারেক্টারিস্টিক্স। তার কারণ আমরা এনপিএন ট্রানজিস্টার এই ফটোটা দেখতে পাচ্ছি। এনপিএন ট্রানজিস্টারকে আমরা এইভাবে ভাবতে পারি যে দুটো উল্টো মুখে রাখা দুটো ডায়োড, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াসড, উল্টো মুখে। তো আমরা কারেন্ট যদি আমাদের বেস থেকে এসে এইভাবে ফ্লো করে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস, এবং কালেক্টর থেকে কারেন্ট এদিকে আসতে গেলে তো কারেন্ট আসতে পারবে না, অতএব এটা রিভার্স বায়াস। তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স মানে আমরা এই সাইডটা তো আমাদের ইনপুট, তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু আমাদের ডায়োডের ফরওয়ার্ড বায়াসের সঙ্গে ইকুইভ্যালেন্ট। এবার ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা কী, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স জিনিসটা কি? ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিলেশন, মানে গ্রাফিক্যাল যদি আমরা প্লট করি সেই রিলেশনটা বিটুইন দ্য ইনপুট কারেন্ট অ্যান্ড ইনপুট ভোল্টেজ ফর ডিফারেন্ট আউটপুট ভোল্টেজেস। বিভিন্ন বিভিন্ন আউটপুট ভোল্টেজের জন্য ইনপুট কারেন্ট, বা আমরা বলতে পারি এটা আইই বা অ্যামিটার কারেন্ট, আর ইনপুট ভোল্টেজ ভিবিই, এই যে ভিবিই আর আইই, এদের মধ্যে রিলেশন আউটপুট ভোল্টেজের সাপেক্ষে, ভিসিবি এর সাপেক্ষে। সো গ্রাফটা অনেকটা এরকম হয়। ফার্স্ট গ্রাফটা আমরা এটাকে কনসিডার করব, যেটা ভিসিবি 1 ভোল্টের জন্য। তো এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ বাড়ার সাথে সাথে এটা আস্তে আস্তে বাড়ছিল, এবং 0.7 ভোল্টের পরে যখন এটা ব্রেকডাউন ভোল্টেজ কভার করে গেল, তখন এই গ্রাফের মধ্যে দিয়ে মানে কারেন্টের ফ্লো অনেক বেড়ে গেল, এবং গ্রাফটা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে গেল। তো ফার্স্টে আমরা এটা বলার পরে আমরা আর্লি এফেক্টসটা কী এটা একটু জানবো। এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা পরে বোঝানোর জন্য লাগবে। সো আর্লি এফেক্টকে বলা যায় বেস উইথ মডিউলেশন। আর্লি এফেক্ট আরেকটা নাম বেস উইথ মডিউলেশন। এটা আর্লি এফেক্ট নাম হয়েছে কারণ সায়েন্টিস্ট আর্লি এটা আবিষ্কার করেছিলেন তাই। সো ইফ ভিসিবির পরিমাণ যদি বাড়ে, মিনস আউটপুট ভোল্টেজের পরিমাণ যদি বাড়ে, তখন বেস উইথ যেটা, এবার দেখো এইখানে এই ছবিটা দেখা যায়, এটা একটা এনপিএন। তো পিএন জংশনের মধ্যে এখানে এটা একটা ডিপ্লেশন রিজিয়ন, এখানে হোল থাকে, এখানে ইলেকট্রন থাকে। তো এই রিজিয়নটার উইথ একটা নির্দিষ্ট রয়েছে। এইবার যখন এর মধ্যে দিয়ে ভিসিবিটা অ্যাপ্লাই করব, তখন এই উইথটা কিছুটা বেড়ে যাবে অটোমেটিক। যদি এটা আমাদের কনস্ট্যান্ট বেস উইথ হয়, মানে বেসের যে নর্মাল উইথ সেটা হচ্ছে ডাব্লিউবি, আর যদি এটা এই পার্টটুকু হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন বেড়ে যাওয়ার জন্য ডাব্লিউ, এই পার্টটা যেটা এক্সটেন্ড করে গেছে বেসের মধ্যে, আর বাকি যে পার্টটা এই ডাব্লিউবি থেকে ডাব্লিউ বাদ দিলে যে পার্টটুকু পড়ে থাকে সেটা এখন এফেক্টিভ, এইটাই বেস হিসাবে কাজ করবে, তো এটা ডাব্লিউ এফেক্টিভ। তো এখানেই এটাই আমরা লিখেছি, ডাব্লিউবি ইজ দ্য উইথ অফ বেস অর মেটালার্জিক্যাল বেস উইথ। এটা বলা হয় ডাব্লিউ ইজ দ্য উইথ অফ রিজিয়ন পেনিট্রেটেড ইন বেস অ্যান্ড ডাব্লিউ এফেক্টিভ উইথ অফ বেস উইথ নো ডিপ্লেশন লেয়ার, মানে যেখানে ডিপ্লেশন লেয়ারের কাজ নেই কোথাও, সেটা হচ্ছে এফেক্টিভ উইথ। সো আমরা এটা বলতে পারি ডাব্লিউবি ইকুয়াল টু ডাব্লিউবি ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডাব্লিউ এফেক্টিভ, ডাব্লিউবি ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডাব্লিউ এফেক্টিভ, এটা আমরা বলতে পারি। তো সেখানেও সেম জিনিস লিখেছি, ডাব্লিউবি ইকুয়াল টু ডাব্লিউ এফেক্টিভ প্লাস ডাব্লিউ, আর ডাব্লিউ এফেক্টিভ ইকুয়াল টু ডাব্লিউ মি মাইনাস ডাব্লিউ। এবার ভিসিবি এর মান যখন বাড়াবো,
এই ডাব্লু পরিমাণ বাড়বে, ডিপ্লেশন রিজিয়ন যেহেতু বাড়বে তাই ডাব্লু পরিমাণ বাড়বে। ডাব্লু পরিমাণ বাড়লে আমরা বুঝতে পারছি যে ডাব্লু পরিমাণ বাড়লে ডাব্লু এফেক্টিভের পরিমাণ মানে ডাব্লু বেস এইটার পরিমাণ তো কনস্ট্যান্ট, এই বেসের তো চেঞ্জ হবে না, তো সেই হিসাবে ডাব্লু পরিমাণ বাড়লে ডাব্লু এফেক্টিভের মান কমবে। তো ডাব্লু এফেক্টিভ মানে বেসের পরিমাণ, এই যে বেস এফেক্টিভের পরিমাণ যদি কমে আমাদের বেস কারেন্টের পরিমাণও অটোমেটিক বাড়বে। সো ফর ডিক্রিজ ইন ডাব্লিউ এফেক্টিভ কনসেন্ট্রেশন অফ আয়ন্স ইনক্রিজ। এটা এবার কেন হচ্ছে যে এই উইডথটা যখন কমে যাচ্ছে, কনসেন্ট্রেশন আয়ন তো ওর মধ্যে সেমই ছিল, বাট আমাদের উইডথটা কমে গেল, মানে কি ঘনত্ব ডেন্সিটিটা বেড়ে গেল, কনসেন্ট্রেশন বেড়ে গেল আয়নের। তো সেই জন্য কি আয়নের ডেন্সিটি যত বেড়ে গেল তত কারেন্ট আমাদের ফ্লো করা শুরু করে দেবে। আয়নের ডেন্সিটি কমে গেল, আয়নের ডেন্সিটি বলছি মানে উইডথটা কমে গেল, তাই আয়নের ডেন্সিটি বেড়ে গেল, সেই হিসাবে প্লাস মাইনাস আয়নের সংখ্যা অনেক বেড়ে গেল, সেই জন্য কারেন্টের ফ্লো অনেক বেড়ে গেল। সো ভিসিবি ইনক্রিজ করলে কারেন্টের পরিমাণও ইনক্রিজ করে। এবার আমরা নেক্সট গ্রাফগুলো দেখব। ভিসিবি যখন 1 ভোল্ট তখন গ্রাফটা এরকম। এবার আমরা দেখেছি ভিসিবি যদি ইনক্রিজ করে 1 থেকে 5 হলো, তো কারেন্টের পরিমাণও ইনক্রিজ করবে, ইনক্রিজ করেছে অলরেডি। গ্রাফটা এখানে যেরকম ছিল এখানে কারেন্টের পরিমাণটা তার আগেই অনেক বেড়ে গেছে, 10 ভোল্ট হলে আরও বেড়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্সের গ্রাফ। এবার আসবো আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা একটা খুব ইম্পর্টেন্ট এবং মজাদার জিনিস। তো সেম কনফিগারেশনটাই আমরা আবার রেখেছি, এটা আর বলার দরকার নেই দ্বিতীয়বার করে, আমরা ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করব। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি? ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আউটপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজের মধ্যে যে রিলেশন, মানে আইসি আর ভিসিবি, এই আইসি কালেক্টর কারেন্ট আর ভিসিবি কালেক্টর বেসের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, এটার যে রিলেশন সেটা কিসের সাপেক্ষে না ইনপুট কারেন্টের সাপেক্ষে। ইনপুট কারেন্ট কি? এই এমিটার কারেন্ট। ইনপুট কারেন্টের সাপেক্ষে মানে আইইর সাপেক্ষে আইসি ভার্সেস ভিসিবি, এইটাই আমরা দেখতে চলেছি। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ সিবি ট্রানজিস্টার ইজ ইকুইভ্যালেন্ট টু রিভার্স বায়াস পিএন জাংশন ডায়োড। মানে আমরা ডায়োডের এতক্ষণ ইনপুটে আমরা এই পার্টটুকু দেখেছিলাম, এটার ক্যারেক্টারিস্টিক্স, আমরা এবার দেখব এইটার ক্যারেক্টারিস্টিক্স, রাইট? আমরা এবার এইটার ক্যারেক্টারিস্টিক্স দেখতে চলেছি। নাও এবার এইটা হচ্ছে যদি গ্রাফ আইসি যেটা মিলি অ্যাম্পিয়ারে ধরছি এবং ভিসিবি যেটা ভোল্টেজে ধরছি, তো এটা যদি আইই ইকুয়াল টু 0 মিলি অ্যাম্পিয়ার হয় তখন এটার গ্রাফটা এরকম। আইইর পরিমাণ যখন 5 মিলি অ্যাম্পিয়ার হবে তখন গ্রাফটা একটু উপরে উঠবে, এবং আইই ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার হলে তখন গ্রাফটা আরেকটু উপরে উঠবে। এর মধ্যে বলে নিই এটা অ্যাক্টিভ রিজিয়ন, এটা স্যাচুরেশন রিজিয়ন এবং এটা কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়নে কোনো কারেন্ট ফ্লো হয় না, স্যাচুরেশন রিজিয়নে মানে দুটোই ফরওয়ার্ড বায়াসডে হয়ে যায়, এই দুটো ডায়োডই ফরওয়ার্ড বায়াসডে হয়ে যায়। অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টারের অ্যাকচুয়াল কাজ। তো আমরা এই পার্টটুকুকে যদি আরেকটু এক্সটেন্ড করে দিতাম, মানে এই ভোল্টেজ যে ভিসিবিটাকে এই গ্রাফটা আরেকটু ইনক্রিজ করে দিলে গ্রাফটা আলটিমেট এরকম দেখাতো। তো এর মধ্যে এই পার্টটা আমি দাগানোর কারণ আছে, আমরা এই অবধি দেখেছি, কিন্তু এরপরে ব্রেকডাউন রিজিয়ন শুরু হলে তখন কিন্তু কারেন্টের পরিমাণ প্রত্যেক ক্ষেত্রেই বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে একসময় অনেকটাই বেড়ে যাবে, তিনটে ক্ষেত্রেই। এটা আশা করি দেখতে পাচ্ছিস। আইই এটার ক্ষেত্রে 0 মিলি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে, এটা আই 5 মিলি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে, এবং আইই এটা 10 মিলি অ্যাম্পিয়ারের ক্ষেত্রে। সো উই অলরেডি নো আইসি ইকুয়াল টু আলফা আইই প্লাস আইসিবি, এটা কিছুক্ষণ আগেই পড়েছি। সো আইসি ইজ মানে ইকুইভ্যালেন্ট টু আলফা আইই, এবং আমরা এটাও পড়েছি আইসি ইকুয়াল টু 1 মাইনাস আলফা আইবি। সো কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্ট এই দুটো প্রায় ইকুইভ্যালেন্ট ধরা যায় এই রিলেশনটা থেকে। আইসি ইকুয়াল টু আলফা আইই এবং আইসি ইকুয়াল টু 1 মাইনাস আলফা আইবি, এবং এইখানে যে রিলেশন আছে এই তিনটে থেকে আমরা বলতে পারি যে কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্ট এই দুটো পরিমাণ সমান প্রায়। এবার আসি কাট অফ আর স্যাচুরেশন রিজিয়ন যেটা বলছিলাম। কাট অফ রিজিয়নে ট্রানজিস্টর রিমেন্স অফ বিকজ বোথ দ্য পিএন জাংশন ইবি অ্যান্ড বিসি, যেটা আমরা দেখিয়েছিলাম দুটো জাংশন ইবি এই জাংশন, এই বিসি এই জাংশন, তো এই দুটো জাংশনই রিভার্স বায়াসড, আর স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে দুটোই ফরওয়ার্ড বায়াসড, তাই ট্রানজিস্টর সুইচ অন হিসেবে কাজ করে। তো এটা সুইচ এফেক্ট হিসেবে আমরা বলতে পারি, ট্রানজিস্টর যখন সুইচ হিসেবে ইউজ হয় ওটা কাট অফ আর স্যাচুরেশন রিজিয়নের মধ্যে ইউজ হয়। ক্যামেরাটা হয়তো একটু ঘুরে যাচ্ছে, সরি।
আচ্ছা, এবার আমরা আসি সেকেন্ড পার্ট। সো আমরা স্টার্ট করি কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার কনফিগারেশন কীরকম হয় আশা করি দেখা যাচ্ছে। এটা ইনপুট সাইড, এটা আউটপুট সাইড, এমিটার এইটা, কালেক্টার এইটা, বেস এইটা। তো আমরা দেখতে পাচ্ছি এমিটারটা গ্রাউন্ডেড এবং এমিটারটা দুই ইনপুট আর আউটপুট দুই পাশেই কিন্তু যুক্ত, সেই হিসাবে এমিটারটা কমন এখানে, তাই এটা কমন এমিটার কনফিগারেশন। সো এটা নিয়ে কোনো ঝামেলার কিছু নেই, খুব সহজ, ইজি। এখানে আমরা আরেকটা বলে নিই, এটা ই, এটা বি, পি টাইপটা বি, আর এটা হচ্ছে সি। তো এটা হচ্ছে সিবি জাংশন আর এটা হচ্ছে ইবি জাংশন। নর্মাল ক্ষেত্রে সিবি জাংশনটা মানে কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াস এবং এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস, যেটা অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে সাধারণত থাকে। We use this transistor as amplifier when it is in mode. এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম আগে যে কমন এমিটার কনফিগারেশনটা সব থেকে হায়েস্ট ইউজ হয়, সেটা কী হিসাবে না অ্যাম্পলিফায়ার হিসাবে। আমরা বিভিন্ন রেডিও বা ট্রানজিস্টার রেডিও বা বিভিন্ন ক্ষেত্রে যে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো ইউজ করি, তো সেখানে অ্যাম্পলিফায়ার হিসাবে সাধারণত এই কমন এমিটার কনফিগারেশনে ট্রানজিস্টার ইউজ হয়। তো এক্ষেত্রে যেরকম নর্মাল থাকে ইনপুট কারেন্ট এখানে আইবি, এখান থেকে ঢুকছে ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ ভিবিই, এটা এই ভিবি আর ভিই এটা হচ্ছে এমিটার লাইন। তো এই দুটোর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে ভিবিই। আউটপুট কারেন্ট আইসি। আচ্ছা, এখানে আমি লিখে দিই একবার যদি বুঝতে প্রবলেম হয় কোনটুকু। এইটা হচ্ছে ভিবিই। আউটপুট কারেন্ট আইসি, এখান থেকে যে কারেন্টটা ঢুকছে, এবং আউটপুট ভোল্টেজ ভিসিই, মানে এই লাইনটা আর এই লাইনটা, এইটা এমিটার লাইন, এটা কালেক্টর লাইন। তো এই দুটোর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে ভিসিই। এই যে এখানেও আমি বলে দিয়েছি কালেক্টর এমিটারের মধ্যে ভোল্টেজ ভিসিই, বেস এমিটারের মধ্যে ভোল্টেজ ভিবিই। আমরা আগে জানি যে আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এটা আমরা পড়েছিলাম ওই কেসিএল অ্যাপ্লাই করে, এবং আইসি ইকুয়াল টু আলফা ই প্লাস আইসিবিও, এটা আমরা পড়েছি। এই দুটো রিলেশন খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। সো আইসি ইকুয়াল টু আলফা আইসি প্লাস আইবি মানে প্লাস আইসিবিও। তো এখানে আরেকবার বলে নিই আইসিটা কি, কালেক্টর কারেন্ট, আলফা হচ্ছে কমন বেস কারেন্ট গেইন, এবং আইসি এখানে কালেক্টর কারেন্ট, আইবি বেস কারেন্ট, আইসিবিও এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফর কমন বেস কনফিগারেশন। আমরা কিন্তু এটা কমন এমিটার পড়ছি, কিন্তু আমরা কমন বেস কনফিগারেশনটা আগে পড়ে এসেছি। ওকে, সো এটা আমরা ভেঙে এইভাবে লিখতে পারি আইসি ইকুয়াল টু আলফা আইসি প্লাস আলফা আইবি প্লাস আইসিবিও, বা এইটাকে সাইড চেঞ্জ করে নিলাম 1 মাইনাস আলফা আইসি ইকুয়াল টু আলফা আইবি প্লাস আইসিবিও, বা আইসি ইকুয়াল টু আমরা এবার কী করছি আলফা আইবি প্লাস আইসিবিও বাই 1 মাইনাস আলফা। এবার এইটাকে ভেঙে দেবো জাস্ট, আইসি ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা আইবি প্লাস 1 বাই 1 মাইনাস আলফা আইসিবিও। লেট এবার আমরা ধরে নিচ্ছি আলফা বাই 1 মাইনাস আলফা সেটা হচ্ছে বিটা। এবার বিটা প্লাস 1 তাহলে কী হবে, আলফা মাইনাস 1, আলফা বাই 1 মাইনাস আলফা প্লাস 1, এটা করলাম তাহলে 1 বাই 1 মাইনাস আলফা দাঁড়াচ্ছে। এটা যদি বিটা হয় তাহলে এটা আলটিমেটলি বিটা প্লাস 1। তো সেটাই আমরা লিখেছি আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস বিটা প্লাস 1 আইসিবিও। সো বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। এখানে তাহলে বিটা কি, আলফা ছিল রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফর কমন বেস কনফিগারেশন, আর বিটা হচ্ছে বিটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফর কমন এমিটার। আমরা কমন এমিটার পড়ছি, তো কমন এমিটার কনফিগারেশন। সো ক্লিয়ার। এবার আমরা বিটার চেঞ্জটা পড়বো, বিটা কী হিসাবে চেঞ্জ হয়। আলফা যদি 0.98, আমরা এই ভ্যালুটা আগে পড়েছিলাম, তো বিটার মান সেই ক্ষেত্রে দেখাচ্ছে 49, এবং আলফার মান যদি 0.95 ছিল যখন, যেটা লোয়ার লিমিট, তো বিটার মান দাঁড়াচ্ছে 19। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আলফার খুব স্লাইড পরিবর্তন, 0.03 পরিবর্তনের জন্য আমরা বিটার মানে কিন্তু একটা হিউজ চেঞ্জ পাচ্ছি। তো রেঞ্জ অফ আলফা, এবার একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু বলি যে আলফার মানটা সবসময় 1-এর থেকে কম হয়, এবং বিটার ভ্যালুর যে রেঞ্জটা সেটা 50 থেকে 400 এর মধ্যেই থাকে। তো এবার যাই, আবার আমরা এখান থেকে আসি
যে আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস বিটা প্লাস ওয়ান আইসিবিও। তো সেখান থেকে আসি আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস বিটা প্লাস ওয়ান আইসিবিও। তো বিটা প্লাস ওয়ান আইসিবিও এটা আমরা বলতে পারি আইসিইও, যেটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আমার এখানে একটা ভুল হয়েছে, এটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট হবে না, এটা সরি কোএফিশিয়েন্ট অফ, এটা একটু ভুল হয়েছে, কোএফিশিয়েন্ট অর অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এটা একটু টার্মে ভুল হয়ে গেছে। বিটা হচ্ছে কোএফিশিয়েন্ট অর অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এটা হচ্ছে বিটা। আর এই পার্টটা আইসিইও মানে বিটা প্লাস ওয়ান আইসিবিও যেটা, সেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ওকে, এটা আমার একটু ভুল হয়ে গেছে, যাই হোক। তো আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস আইসিইও, এটা আমরা লিখতে পারি। এবার এই রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা কমন এমিটার কনফিগারেশনের জন্য, সেটা বিটা আইবির থেকে অনেক কম। তার কারণ আমরা বিটার মান দেখেছি 50 থেকে 400-র মধ্যে, মানে এটা খুব একটা অনেক বড় টার্ম, ঠিক কি না? আর আইসিবিওর মান কিন্তু আমরা অনেক কম দেখেছি। তো আইসিইও সেই হিসাবে অনেক কম বিটা আইবির তুলনায়। সো আইসি ইজ নিয়ারলি ইকুয়াল টু দ্য বিটা আইবি, মানে প্রায় সমান। অ্যান্ড বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, and beta equal to IC by IB, where beta is the current application factor. বিটার যদি অ্যাপ্লিকেশন আমি যদি হিসাব করি, if input current IB equal to 1 mA আর বিটার মান যদি বা কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর for common emitter is 100, in that case IC মানে কালেক্টর কারেন্ট ইকুয়াল টু আমরা জানি বিটা ইন্টু আইবি। তো বিটা মানে 100 ইন্টু 1 মিলি অ্যাম্পিয়ার মানে 100 মিলি অ্যাম্পিয়ার। দ্যাট মিন্স আমরা 1 মিলি অ্যাম্পিয়ারের ইনপুট কারেন্ট দিলাম আর আমরা আউটপুটে 100 মিলি অ্যাম্পিয়ার পেলাম। কারেন্ট অ্যাম্প্লিফাইড 100 টাইমস, মানে 100 গুণ কারেন্ট বেড়ে গেল। তো কমন এমিটারের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, সাধারণত ট্রানজিস্টাররা ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ হয়, বাট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কারেন্টের অ্যাম্প্লিফিকেশান হচ্ছে। তো কমন এমিটার কনফিগারেশনটা কারেন্ট অ্যাম্প্লিফায়ার হিসেবে বেস্ট কাজ করে। তো এটা একটা ভিভিআই কোশ্চেন, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে। আর এবার আরেকটা জিনিস দেখায়, সিবি ট্রানজিস্টারের ক্ষেত্রে মানে কমন বেস ট্রানজিস্টারের ক্ষেত্রে আইসি বা কালেক্টর কারেন্ট ইকুয়াল টু আলফা আইই প্লাস আইসিবিও। আর সিই ট্রানজিস্টারের ক্ষেত্রে আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস বিটা প্লাস ওয়ান আইসিবিও। এবার একটা জিনিস লক্ষ্য করা যাক, আলফা আর এখানে কোএফিশিয়েন্ট আছে 1, আলফার মান থেকে এটা 0.98, এটা হচ্ছে 1, মানে খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। বাট এটার ক্ষেত্রে বিটার মান কিন্তু আমরা জানি যে 50 থেকে 400-র মধ্যে হয়, মানে ভ্যালুটা অনেকটাই বেশি। তো এটা যদি 40 হয় বা এটা যদি 50 হয়, তাহলে এখানে 50 প্লাস 1 51, মিনস মানে এখানে 50 থেকে এখানে সেটা হচ্ছে 51। আমরা আইসিবিও এবং এই বিটা প্লাস 1 আইসিবিও বা এটাকে আইসিইও বলা হয়, যেটা লিকেজ কারেন্ট, এই লিকেজ কারেন্টের যে প্রপোর্শন সেটা কিন্তু এই সিই ট্রানজিস্টারের ক্ষেত্রে অনেক বেশি। সিবি ট্রানজিস্টারের ক্ষেত্রেও আছে বাট তুলনায় কম। সো ইন সিই কনফিগারেশন লিকেজ কারেন্ট হ্যাজ মোর কন্ট্রিবিউশন, মানে আইসি মানে টোটাল কালেক্টর কারেন্ট ইকুয়াল টু এখানে বেস কারেন্টের প্রপোর্শনটা কম এবং লিকেজ কারেন্টের প্রপোর্শনটা সিই ট্রানজিস্টারের ক্ষেত্রে অনেক বেশি। চলো এবার ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে আসা যাক। তো এইটা হচ্ছে আমাদের সার্কিট, এটা ইনপুট সাইড, আউটপুট সাইড, বিবিবি, ভিসিসি, মানে যেটা ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, আউটপুট রেজিস্ট্যান্স আরসি কালেক্টরের সঙ্গে যুক্ত, তাই বেসের সঙ্গে যুক্ত, তাই আরবি, এটা ইনপুট রেজিস্ট্যান্স, আইবি কারেন্ট, আইসি কারেন্ট, আইই কারেন্ট, আইবি এগুলো আগে বলা হয়ে গেছে, এনপিএন টাইপ। এই বেস আর এমিটারের মধ্যে ভোল্টেজটা হচ্ছে ভিবিই, আর কালেক্টর আর এমিটারের মধ্যে ভোল্টেজটা হচ্ছে ভিসি। এবার এই ডায়োড আমরা যেরকম বলেছিলাম যে একটা ট্রানজিস্টারকে দুটো অপোজিট সাইডে লাগানো ডায়োড হিসেবে কল্পনা করা যেতে পারে। তো এই ভিবিবি আর ভিসিসি এরা হচ্ছে বায়াসিং পোটেনশিয়াল। দেখো এটা বায়াসিং করছে, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এই বায়াসিংটা করছে, সেই জন্য এরা বায়াসিং পোটেনশিয়াল। ফর ইনপুট ক্যারেক্টারিস্টিক্স অফ সিই কনফিগার ট্রানজিস্টার মানে কমন এমিটার কনফিগার ট্রানজিস্টার, উই হ্যাভ টু প্লট রিলেশন বিটুইন ইনপুট কারেন্ট আইবি and input voltage VE, input voltage BE.
ফর ডিফারেন্ট ভ্যালুস অফ আউটপুট ভোল্টেজ অফ ভিসিই। মিনস আমরা আইবি আর ভিবি এর মধ্যে গ্রাফিক্যাল প্লট করব, যেটা কি ভিসিই একটা ফ্যাক্টর থাকবে ভিসিই এর উপর ডিপেন্ড করে। চলো এবার দেখা যাক প্লটিংটা কীরকম হবে। তো এটা হচ্ছে আমাদের প্লটিং, একটা জাস্ট মানে থ্রু আউট একটা আঁকা আছে। আইবিটা মাইক্রো অ্যাম্পিয়ারে মাপছি কারণ আইবির পরিমাণটা খুব কম কন্ট্রিবিউশন, আর ভিবিটা আমরা ভোল্টে মাপছি। তো গ্রাফটা এরকম হবে, ফার্স্ট ক্ষেত্রে ভিসিই যখন 20 ভোল্ট, ভিসিই যখন 1 ভোল্ট, তখন এর গ্রাফটা অনেক বেশি খাড়া, মানে কারেন্টের পরিমাণটা অনেক বেশি। আবার 10 ভোল্টের ক্ষেত্রে তুলনায় একটু মানে স্লাইড, ওটার কি নতিটা একটু স্লাইড কমে গেছে। তো সেটা হচ্ছে 10 ভোল্টের ক্ষেত্রে, 20 ভোল্টের ক্ষেত্রে আরেকটু বেশি। এবার এটা কেন হলো এটা আমরা বোঝার চেষ্টা করব। উই নো ভিসি ইকুয়াল টু ভিসিবি প্লাস ভিবিই। এবার আমরা আগে জেনেছিলাম যে যখন আর্লি এফেক্ট পড়েছিলাম, ভিসিইর মান বাড়লে আইবির পরিমাণ কমবে। তো আইবির পরিমাণ যেহেতু কমবে, তার মানে কি ভিসিইর মান এখন এই যখন 10-20 বাড়ছে, আইবির কারেন্টের পরিমাণও কমছে। তো কারেন্টের পরিমাণ কমলে নর্মালি এই যে অ্যাঙ্গেলটা, এটা আস্তে আস্তে কমতে কমতে আস্তে আস্তে কমবে যতই ভোল্টেজের মান বাড়বে। তো এটা হচ্ছে আমাদের গ্রাফ। এবার দেখা যাক আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম, যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমরা এক্স ওয়াই কীভাবে থাকবে, গ্রাফ রিলেশন বিটুইন আউটপুট কারেন্ট আইসি, যেটা আমরা পড়েছিলাম এই কালেক্টর কারেন্ট আইসি, অ্যান্ড দ্য ভোল্টেজ ডিফারেন্স ভিসি ফর ডিফারেন্ট লেভেলস অফ ইনপুট কারেন্টস। ভোল্টেজ ডিফারেন্স, এই যে ভিসি মানে আইসি ভার্সেস ভিসি গ্রাফ আঁকবো কিসের সাপেক্ষে, ইনপুট কারেন্ট কী আছে আমাদের আইবি তার সাপেক্ষে। তো গ্রাফটা আমরা এঁকেছি, আইসি মিলি অ্যাম্পিয়ারে মাপছি আবার, আর ভিসিটা ভোল্টেজে মাপছি যেরকম নর্মাল হয়। এইবার একটা জিনিস দেখা যাক, এটা ধরলাম আমরা কারেন্টটা এখান থেকে মানে কারেন্ট ভোল্টেজের গ্রাফটা আঁকলে যদি আইবির মান যদি 0 মাইক্রো অ্যাম্পিয়ার হয়, সেক্ষেত্রে গ্রাফটা এরকম। যদি 1 মাইক্রো অ্যাম্পিয়ার হয় এরকম, এই 10 মাইক্রো অ্যাম্পিয়ার হয় এরকম, এটা 10 হবে অ্যাকচুয়ালি 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 20 মাইক্রো অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এইটা, 30 মাইক্রো অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এটা। এবার গ্রাফটা এরকম কেন হচ্ছে, ফার্স্ট আমরা এখানে দুটো রিজিয়ন দেখব, একটা হচ্ছে এখান থেকে রাইজ হচ্ছে, একটা এখানে প্লেন যাচ্ছে। এরপরে আর একটা রিজিয়ন হয় যেটা ব্রেকডাউন রিজিয়ন, সেটাতে সবকটা এরকম আপওয়ার্ডস হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা এটা একটা জিনিস দেখব, যে আমরা এটা জানি যে বিটা +1 আইসিবিও মানে আইসিও, এটা আমরা আগে ধরে নিয়েছিলাম, মানে যেটা লিকেজ কারেন্ট, ওয়ার আইবি ইকুয়াল টু 0.1 মিলি অ্যাম্পিয়ার। যখন এটার মান 0.1 মিলি অ্যাম্পিয়ার আইবি এর মান, তখন আইসি এর মান 5 মিলি অ্যাম্পিয়ার, আমরা এটা ধরে নিচ্ছি। তো সেমভাবে আইবি এর মান যখন 0.2 মিলি অ্যাম্পিয়ার বা 20 মাইক্রো অ্যাম্পিয়ার, সেমভাবে তখন আইসির মান দাঁড়াচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। তো এক্ষেত্রে বিটার মানটা কী হবে না, আইসি এর চেঞ্জ মানে 10 - 5 আইসি এর যে চেঞ্জ বাই আইবি এর চেঞ্জ, মানে 0.2 - 0.1, মানে বিটার মানে আমরা পাচ্ছি 50। এগেইন আইসি ইজ অলসো ডিপেন্ডেন্ট অন ভিসি ডিউ টু আর্লি এফেক্ট। আইসি এর মান আমরা ভিসির ওপর ডিপেন্ডেন্ট, এটা আর্লি এফেক্ট যখন পড়েছিলাম তখন আমরা দেখেছি। তো সেই কারণে এই যে লাইনটা, এটা এরপর থেকে কিন্তু এরকম স্ট্রেট যেতে পারতো, এরকম স্ট্রেটও যেতে পারতো, কিন্তু সেটা যাবে না। তার কারণ হচ্ছে আইসি আর ভিসি এর মধ্যে আর্লি এফেক্টের জন্য একটা রিলেশন আছে। তো সেই জন্য এই এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে এবং এটার একটা নতি থাকবে, গ্র্যাডিয়েন্ট, এটা একটা নির্দিষ্ট গ্র্যাডিয়েন্টে উপরের দিকে উঠবে, এটার একটা স্লোপ থাকবে। সো লিনিয়ার শেষ কনফিগারেশন কমন কালেক্টর কনফিগারেশন। তো কমন কালেক্টর কনফিগারেশনে কীরকম হয় না, কালেক্টরটা দেখতে পাচ্ছ দুটোর সঙ্গে ইনপুট আউটপুটের সঙ্গে যুক্ত। কালেক্টর এই যে ওয়্যার, এটা ইনপুটের সঙ্গে যুক্ত, আউটপুটের সঙ্গে যুক্ত, বেসটা পি এটার ইনপুটের সঙ্গে যুক্ত, এমিটারটা আউটপুটের সঙ্গে যুক্ত। এইভাবে কনফিগারেশনটা হয়। সিমিলার ডায়াগ্রামটা এটাও ভাবা যেতে পারে, যেখানে আইএ আমাদের মানে এটা আইবি, অ্যাকচুয়ালি আইএ লিখেছি বি, এটা বেস কারেন্ট আইসি, কালেক্টর কারেন্ট আইই, এমিটার কারেন্ট। তো তিনটের ডাইরেকশন বোঝা যাচ্ছে। আর বেস আর কালেক্টরের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে বিসি, আর এমিটার আর কালেক্টরের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা ভিসিই, যেটা আবার এই ভিসি আমরা বলতে পারি ভিবি প্লাস ভিবিসি, এটাও বলতে পারি। সো এবার আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা সম্বন্ধে একটু
মানে জাস্ট একটা রাফ আইডিয়া দেবো, যেখানে আউটপুট কারেন্ট আইই বেরিয়ে যাচ্ছে, আউটপুট ভোল্টেজ ভিসি, এই পুরো ভোল্টেজটা ভিসি আউটপুট ভোল্টেজ, আর ইনপুট বেস কারেন্ট সেটা হচ্ছে ইনপুটটা হচ্ছে আইবি। আউটপুট ক্যারেক্টারিস্টিক of a common collector configured transistor is the graph relation between IE যেটা বেরিয়ে যাচ্ছে আউটপুট and VC আউটপুট ভোল্টেজ for various levels of IB। আইবির বিভিন্ন মানের জন্য আইই আর ভিসি এর মধ্যে যে প্লটটা হয়, এবার আমরা জানি আইসি ইকুয়াল টু আলফা আইই, এটা আমরা জানি। আলফার মান আবার 0.95 টু 0.98 হতে পারে, তার মানে আলফার মানটা খুব একের খুব কাছাকাছি, অতএব আমরা 1 ধরে নিতে পারি। তো সেই হিসাবে আইসি মানে প্রায় আই এর সমান, এটাও আমরা ধরে নিতে পারি। সো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ সি কনফিগার ট্রানজিস্টার মানে কমন এমিটার কনফিগার ট্রানজিস্টার অ্যান্ড কমন কালেক্টর কনফিগার ট্রানজিস্টার মানে সিই আর সিসি এর আউটপুট ক্যারেক্টারিস্টিক প্রায় ইকুয়াল হবে, যেহেতু আইসি এবং আইই প্রায় সমান, বা কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্ট প্রায় সমান। ঠিক আছে, তো ইনপুটের ক্ষেত্রেও প্রায় সেম। অ্যান্ড দ্য কমন কালেক্টর কনফিগারেশন ইজ, এবার এটার ইউজড কমন কালেক্টর কনফিগারেশন is used for impedance matching because of high impedance in input and low impedance in output। মানে আমরা রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স সম্বন্ধে পড়েছি যে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, এই তিনটাকে যদি একসঙ্গে করা হয় তাহলে যে ব্যাপারটা বলা যায়, যেটা বাধা দান করে কারেন্টে যাওয়ার ক্ষেত্রে, সেটাকে ইম্পিডেন্স বলা যেতে পারে। তো সেই ইম্পিডেন্স ম্যাচিংয়ের ক্ষেত্রে মানে হয়তো যদি আমরা এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, যদি আমরা এটা বলি রেজিস্ট্যান্স, এখানে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স যা খুশি থাকতে পারে, এটা সার্কিটের উপর ডিপেন্ড করছে, এটা হবে আর বি আর এটা ধরি আর ই, তাহলে আমরা বলবো যে আর ই আর আরবির সেম ইম্পিডেন্স নেই, বাট আমাদের এটা ম্যাচ করতে হবে, সেক্ষেত্রে সিসির ইউজ হয় বা কমন কালেক্টর কনফিগারেশনের ইউজ হয়। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা আউটলাইন। চলে আসি ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স অফ কমন কালেক্টর কনফিগারেশন অফ ট্রানজিস্টরের গ্রাফটা এরকম হয়, এটা একটু অ্যাঙ্গেল আছে, এটা কিন্তু পুরো পারপেন্ডিকুলার না, আশা করি দেখে বোঝা যাচ্ছে যে এটার অ্যাক্সিসটা যদি দেখা যায় এটা কিন্তু একটু এই দিকে হেলে এরকম। যাই হোক, তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এখানে ভিসিই ইকুয়াল টু ভিসিবি প্লাস ভিইবিই, এটা আমরা জানি। ভিসিই ইকুয়াল টু ভিবিই প্লাস ভিবিসি বা ভিসিবি, এটা অ্যাকচুয়ালি ভিসিবি লিখতে হবে। তো ভিবিই ইকুয়াল টু ভিসিই, এই ভিবিই ইকুয়াল টু ভিসিই মানে ভিসিবি এপাশে নিয়ে আসলাম। তো ভিবিইর মান যদি কমে, এই ভিবিইর মান যদি কমে, তাহলে আমরা এটা বলতে পারি যে আইবি এর মান কমবে স্বাভাবিকভাবে। ভোল্টেজের মান কমলে কারেন্টের মানও, এই আউটপুট এখানে যদি এটা আউটপুটের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত এমিটারের সঙ্গে, তো এইটার ভোল্টেজটা যখন মান কমবে আইবি এর মানও প্যারালালি কমবে। তো আইবির মান প্যারালালি কমলে এইখানে যে ভিসির যে কার্ভটা হবে, এই যে আইবি এর মান কিন্তু কমছে। আমরা স্টার্ট করেছিলাম এই বরাবর, তো যখন ভিসি এর মানে ভিসিবির মানটা যখন থাকছে আর বিই যেটা সেটার মান যখন কমছে, তখন আইবি এর মান আস্তে আস্তে কমবে, তো এটাও আস্তে আস্তে স্লাইড সরবে। এবার বিইর মান কেমন করছে না, ভিসি এর মানটা আস্তে আস্তে বাড়ছে। তো এটা যত বাড়বে তত এটার অ্যাঙ্গেলটা আরও বাড়তে থাকবে, মানে এটার যা না অ্যাঙ্গেল ছিল, এটা θ1 θ2, তো θ1 লেস দেন θ2, মানে এই ভিসি এর মান যত বাড়বে ভিসিবির মানও যত বাড়বে, প্যারালালি আইবি এর মানটাও তত সেইভাবে কমবে। তো এইটুকুই ছিল ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আরেকটা পার্ট আমরা বোঝার চেষ্টা করব, রিলেশন বিটুইন আলফা বিটা গামা। আলফাটা কি? আলফা হচ্ছে, চলে আসি এখানে, আলফা হচ্ছে কমন বেস কারেন্ট গেইন। এবার তাহলে বিটা কি? বিটা হচ্ছে আইসি বাই আইবি, বাট বিটা ইজ দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, দেখা হয়ে গেল। আর গামা কি? গামাটা এখন আমরা পড়িনি, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইন কমন এমিটার ট্রানজিস্টর। সি কনফিগারেশনে গামা হচ্ছে
এই কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, যেটা ডেল আই বাই ডেল আইবি এইভাবে প্রকাশ করা যায়। এটা অতটা ইম্পর্টেন্স নেই, গামা ইকুয়াল টু ডেল আই বাই ডেল আইবি, মানে আবার এটাও আমরা জানি ইনপুট কারেন্ট আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, যে দুটো মানে বাইরে বেরিয়ে যাচ্ছে, এবং আইসি ইকুয়াল টু আলফা আই প্লাস আইসি বিও। তো আই ইকুয়াল টু আলফা আই প্লাস আইসি বিও প্লাস আইবি, বা আইটাকে এখানে দুটো এই পাশে আসলো, এই আইটা এই পাশে আসলো, তো আই ইন্টু 1 মাইনাস আলফা ইকুয়াল টু আইবি প্লাস আইসি বিও, or IE equal to IB by 1 minus alpha plus 1 CBO by 1 minus alpha. So IE equal to gamma IB plus gamma ICO. So যেখানে গামার মান হচ্ছে 1 by 1 minus alpha. এটা আমাদের সিলেবাসে নেই এবার আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক, বাট এটা আমি একটু খুব তাড়াতাড়ি কভার করার চেষ্টা করব। সো আলফার দু রকমের হয়, আলফা ডিসি আলফা এসি, দুটো কারেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা। আলফা ডিসির ক্ষেত্রে আইসি বাই আইই, কালেক্টর কারেন্ট বাই এমিটার কারেন্ট, আর এসির ক্ষেত্রে চেঞ্জ সেম। বিটার ক্ষেত্রেও সেম, বিটা ডিসি বাই বিটা এসি, সেটার ক্ষেত্রে আইসি বাই আইবি, কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট, এসির ক্ষেত্রে চেঞ্জ। গামার ক্ষেত্রেও সেম, এমিটার কারেন্ট বাই বেস কারেন্ট। সো আমরা অলরেডি জানি আইই এর মান হচ্ছে আইসি প্লাস আইবি, এবং দুই পাশকে আইবি দিয়ে ভাগ করলাম, তাহলে আইই বাই আইবি প্লাস আইসি বাই আইবি ইকুয়াল টু, ওইখানে কাটাকুটি হয়ে গেলো, গামা ইকুয়াল টু বিটা প্লাস 1। আবার বিটা ইকুয়াল টু আলফা বাই আলফা মাইনাস 1, এটা আমরা জানি। সো গামা ইকুয়াল টু আলটিমেট দাঁড়াচ্ছে 1 মাইনাস আলফা। সো আলটিমেট রিলেশনটা দাঁড়াচ্ছে গামা ইকুয়াল টু বিটা প্লাস 1 ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস আলফা। তো এইটুকুই আমাদের আজকের কারিকুলাম ছিল।